Sengsara tabok takok bai takok dopa bai dopa siming butarlaimani nukjagya tabok koninokung khanai ebakhe khasokni borok hingjaknai shakni sai higno butarlaimani nukjakha abaino kaisa shakni saino butarmani koktoma kasaipekya o koktoma angkha telamura amjaini polinpuro mia cha salo khoroksa bolongbedekni bid officer kinkor debnani mangkhthei manmani telamura ni lahar ganawa phiaba Miani Shala Police Rock or Forest Beat Officer no Shaba Botarka Naitoki Karimanya Fano Tini Kokti Halo Jobis Gontakaya Shikano Beat Officer no Botanai Mastermind Romi Karika Teleamura Police O Mastermind Tai Kebuya Pini Khasukni Borok Bihik Purnima Debnat no Koktoma Botayo Shaimanka Purnima Debnat Bo Kobuni Salabai Halok Boboi Tongo Pia Borni o Halok ni Kacharo Bosai Kebango Hone Bosaino Lamanai Nornani Kok Chableka o Jalabai Abuni Yagolo Bosaino Muktri ni Bithi Charwi Botharo Tei Film ni style heke Bosaino Hor Kuthuni Jorawa Telemura ni Lahar Kasaro Perawai Kabuo Ulo Bosaino Shabojani Ringi Talangka Nene Pulisongni Buskango Drama Khai Funugo Nine Nadi o film style ni by Bosaino Botharmanibo Chini Mangpliwo কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামোড়া কেস নম্বর হচ্ছে 48 2024 তেলিয়ামোড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যেই ইনস্ট্রাকশনগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবনাথ পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার ওসি সাহেব এডিশনাল সাহেব এসপি সাহেব সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম তারপর সাবসিকুয়েন্টলি আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে তো সেটার উপরে আমরা তাদের জনজন কী বলবো এই ঘটনাটা এখন পর্যন্ত পুলিশ ঘটনা তদন্তে নেমে এখন পর্যন্ত কী কী তথ্য উন্মোচন করতে পেরেছে আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিঙ্কর দেবনাথ একজন ফরেস্টার উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত করে 10টার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবার রাত্রে ভোজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আরও বাড়ি ফিরেনি ওকে পাওয়া যাচ্ছে না এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে খবর পাওয়ার সাথে সাথেই আমার তেলিয়ামোড়ার যে বড়বাবু উনি ওনার টিম সহ আমাকেও ইনফর্ম করেছেন সাথে সাথে আমিও বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতম আধিকারিক এসপি সাহেবকে বলেছি এডিশন সাহেবকে বলেছি তো সবাই আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারা রাত্রব্যাপী আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই
সূক্ষ্ম বিষয়গুলি আছে, সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখব, দেখে আমাদের বেস্ট অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডেও আনতে পারি। স্যার একটা বিষয়